উপমহাদেশের ব্রিটিশ শাসনের কালো অধ্যায় নীল চাষ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে ব্রিটিশ শাসনামলে নির্মিত নীল গর্তের শাসন ও শোষণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এই নীলকুঠিটি। এদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হওয়ায় 18 শতকের শেষ দিকে বাংলায় নীল চাষের সূচনা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলকে একটি লাভজনক পণ্য হিসেবে দেখে এবং কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করে। তৎকালীন যোগাযোগ ব্যবস্থা নদীকেন্দ্রিক হওয়ায় কপোতাক্ষ নদীর তীরেই এই জুলুমের নিদর্শনটি গড়ে তোলে ব্রিটিশ সরকার। এই কুঠিরে বসেই নীলকররা কৃষকদের উপর অত্যাচার চালাতো। চুক্তি অনুযায়ী কৃষকদের জমিদাতাদের একটি নির্দিষ্ট অংশ নীল চাষের জন্য দিতে হতো। কিন্তু এই চুক্তিগুলো কৃষকদের পক্ষে অস্বাক্ষর এবং অনেক সময় জোরপূর্বক স্বাক্ষর করানো হতো। তেইশটি কক্ষ ও 19টি কলাম বিশিষ্ট দ্বিতল এই স্থাপনাটি শুধুমাত্র একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবন নয়, এর প্রতিটি ইট বালুকণা কৃষকদের আর্তনাদ, অত্যাচার ও শোষণের প্রতীক হিসেবে কালের সাক্ষী হয়ে আছে। ভবনের ভেতরটি নিস্তব্ধ হলেও এর প্রতিটি বালুকণায় মিশে আছে কৃষকের বুক ফাটা আর্তনাদ ও চিৎকারের প্রতিধ্বনি। ইতিহাস সাক্ষী, শোষকেরা কখনোই চিরস্থায়ী হয় না। এদেশের কবি সাহিত্যিকগণ কলম বিদ্রোহ শুরু করে নীলকরদের বিরুদ্ধে। বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র তার কালজয়ী নাটক নীল দর্পণের মাধ্যমেও প্রতিবাদ জানায়। অবশেষে কৃষকদের তীব্র আন্দোলন সংগ্রাম এর ফলে ব্রিটিশরা চলে যেতে বাধ্য হয়। অবশেষে কৃষকেরা নীল নামক অভিশাপ থেকে মুক্তি পায়। নীল চাষ ও নীলকুঠির ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে পরিবর্তন আনতে। বাংলার কৃষকদের সেই সংগ্রাম আজও আমাদের স্বাধীনতার অনুপ্রেরণা। প্রায় 200 বছর ধরে চলা নির্যাতন, শাসন ও শোষণের এই প্রতিষ্ঠানটি আজ বিলুপ্ত প্রায়। আসুন আমরা একযোগে এই ধ্বংসাবশেষটি পুনরুজ্জীবিত করি, যাহাতে ভবিষ্যৎ প্রজন্ম শাসন ও শোষণের নিদর্শন ও তার পরিণাম সম্পর্কে জানতে পারে।